আসসালামু আলাইকুম। তো আমার মুখে যে পরিমাণ ঘাম, অনেকে বলবেন যে ভাই আপনার মুখে এত ঘাম কেন? বিষয়টা ভাই দেখেন, আমরা অনেকেই আহ, বাপ মা বা বাবা বেঁচে থাকলে বাবাকে পর্যাপ্ত পরিমাণ সম্মান দিতে জানি না। বিষয়টা সেম এরকম যে আমার বাবার শরীরে 2-3 দিন যাবৎ শরীর খুব একবারে অসুস্থ। এই কারণে দেখলাম যে মানে আহ, বাড়ির বা হাওরের অনেক কাজ বাকি পড়ে আছে। এখন বিষয়টা বাবা যদি অসুস্থ না হতো তাহলে ওই কাজগুলা কিন্তু পরে থাকতো না। এই কাজগুলা কিন্তু আপনার সঙ্গে সঙ্গে কিন্তু বাবা করে ফেলতো। এখন বিষয়টা বাবা যেহেতু অসুস্থ, এখন আমি একটু হাওরে আসলাম। এসে দেখলাম মানে আমার মানে আমি যেদিকেই তাকাই এদিকেই মানে সব অন্ধকার। মানে আমি আলো কোথাও দেখি না। কারণ বিষয়টা বাবা অসুস্থ। এই কারণে আমি মানে নার্ভাস লাগতেছে। আমার কাছে নার্ভাস লাগতেছে, কারণ মানে ভালো লাগতেছে না। কেন ভালো লাগতেছে না বলেন? এই কারণে যে আমার বাবা অসুস্থ। কারণ আমার মনে হচ্ছে আমার বাবা পৃথিবীতে নাই। মানে চোখ দিয়ে পানি আসতেছে ভাই, ভিডিওটা যে করতেছি এরকম একটা অবস্থা, বুঝছেন? আসলে যাদের বাবা সত্যি সত্যি বেঁচে নাই তাদের কি একটা অবস্থা বলেন। আমার বাবা অসুস্থ হয়ে গেছে 2-3 দিন যাবৎ। এইটাতে মানে আমার এতটাই মানে নার্ভাস লাগতেছে যে নিজে যে কাজ করতেছি মনে মানে অনেক অনেক মানে খারাপ লাগতেছে আর কি। বিষয়টা দেখেন, এই বর্তমান সমাজে যারা কৃষক বা যারা কৃষি কাজ করে তাদেরকে কিন্তু মানে পর্যাপ্ত পরিমাণ সম্মান দেয় না মানুষ। এটা কিন্তু বাস্তব। এটা আমার কথা না। আপনারা একটু যাচাই করে দেখেন যে আপনার বাবা আমার বাবা কৃষক, তারা কতটুকু সম্মান পায় এই সমাজে। এটা একটু আপনারা একটু যাচাই করেন। আর এই কারণটা এটা কোনো বিষয় না। বিষয়টা আহ, আমাদের যে জমিগুলা, এই জমিগুলা 2-3 দিন যাবত আমি একলা একলাই মানে কাটতেছি আর কি। এখন বর্তমানে কিন্তু মেশিন দিয়ে কাটা যায়। তারপর মেশিন দিয়ে কাটলে অনেক প্রবলেম হয়। এই কারণে আমরা নিজেরাই আমাদের জমিগুলা মানে কাটতেছি। কাটা শেষ করলাম আজকে। আর মানে নিজের কাছে যেরকম লাগলো আর কি, বাবা ছাড়া আসলে এই দুনিয়াটা অচল। সবাই বাবা মাকে পর্যাপ্ত পরিমাণ সম্মান করবেন, কেউ বাবাকে মাকে অবহেলা করবেন না। তো সবাই ভালো থাকবেন।